আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এখানে আমার গরুর জন্য ঘাস কাটবো। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ঘাস কাটি। তো বাগানে একটা হালকা ঘাস রয়েছে, এখান থেকে আমি হালকা করে ঘাস নিই। আর মেন ঘাসের দিয়ে আমার আলাদা রয়েছে, সেটা অন্য ভিডিওতে আপনাকে দেখাবো। এখান থেকে ঘাস নিলে যে বড় হয়েছে, এখান থেকে কাটলে আবার পরে শুকনো হবে। এই যে তার আস্তে আস্তে বেশি হবে, পাতলা তো। আর আজকে রোদ বেশি, সেই জন্য আমি ওখানে গেলাম না, এখান থেকে কাটলাম। এখান থেকে কেটে আমি গরুকে খাওয়াবো ঘাস। এটা হচ্ছে ছিয়া জায়গার ঘাস, খেতে মনে একটু ভালো। তো আপনারা যারা গরু লালন পালন করবেন চাইলে আপনারা এরকম ঘাস করতে পারেন। এটা আমি জায়গাটা পড়ে থাকে, হঠাৎ করে আমি ঘাস লাগালাম, যদি পড়ে থাকে সেহেতু ঘাস লাগানোর পরে দেখলাম যে ঘাস হয়ে গেল। আজকে কাটলাম কয়েকদিনের মধ্যে আবার দেখলাম তো ফুটে যাবে আবার। তো এই ঘাসটা কিন্তু গরুরা বেশি পছন্দ করে, তাই হলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করলাম আমার ঘাসের ভিড়। এটা আমাদের বাগান, এখানে পরিত্যক্ত, এখানে আমি ঘাস লাগিয়েছিলাম মাঝখানে আগে। তো 3 মাসের ঘাস দেন কত বড় হয়। এই ঘাসটা কিন্তু দ্রুত বড় হয়, খুব দ্রুত। কাটানোর পরে সর্বোচ্চ 40 দিনের মাথা ঘাস আবার ডবল হয়। 40 দিনে ঘাস ডবল হয়, বুঝতে পারছেন? এগুলা বেশি দিন গাছ কুষার লাগলে কুষার মতন হয়ে গেছে, বেশি দিন যেগুলো হয়ে গেছে 40 দিনের উপরে যাদের বয়স, সেগুলো কুষার লাগালে এই যে এটা কিন্তু 40 দিন উপরে বয়স, দেন কুষার হয়ে গেছে। এই ঘাসটা এই যে যেটা কুষারের মতন এখান থেকে কাটার পর কিন্তু লাগান যায়। এই ঘাসটা তো পানি হলে বেশি লাগালে বেশি হয়। তোমার ঘাস তাই কাটা হওয়ার মধ্যে হালকা কাটলাম, যেহেতু আজকে প্রচণ্ড গরম, সেহেতু আমি আমার বড় ভিয়ে গেলাম না। বড় ভিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। তো আজকে আমার ঘাস কাটা শেষ করলাম। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।